বিএনপির যে প্রত্যাশিত নির্বাচন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন ওটা জামাতেরও প্রত্যাশিত, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাতের প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশার মধ্যে পার্থক্য হচ্ছে জামাত চায় ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আফটার রিফর্মস, আফটার বিচার। কিন্তু বিএনপি চায় সংস্কার ও বিচার ছাড়া কারচুপির ভাগ বাটোয়ারা নির্বাচন, তাদেরকে ক্ষমতা এনে দিতে হবে অ্যাট এনি কস্ট। এটা এবং প্রয়োজনে ভোট ডাকাতি করবে, ভোট চুরি করবে, সবই করবে। এটা হচ্ছে বিএনপির প্রত্যাশিত নির্বাচন। ফেব্রুয়ারি এবং কারচুপি, ফেব্রুয়ারি প্লাস কারচুপি, দ্যাট ইজ বিএনপি এক্সপেক্টেড ইলেকশন। দর্শক, সেই বিএনপির কথিত নির্বাচনের বিরুদ্ধে জনগণ জেগে উঠছে। নানান মহল ধীরে ধীরে রাজপথে আসছে। একটা খবর, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। একটা জোট মাঠে নেমে কথা বলছে। এর মানে নির্বাচন হবে না, উচিত না, আমরা যাব না, সেটা না, হতে দেয়াই হবে না। এর মানে জনগণ রাজপথে নেমে গায়ের জোরে হলেও এই কথিত নির্বাচন ঠেকাবে। সংস্কার ছাড়া ভাগ বাটোয়ারার ওই কারচুপি নির্বাচন জনগণ ঠেকাবে, এটাই হচ্ছে এর অর্থ। অন দি আদার হ্যান্ড, চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আছে এই মুহূর্তে রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে। হ্যাঁ, জামাত ইসলামীও প্রতিনিয়ত কারচুপি নির্বাচনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, কিন্তু চরমনায় 28 জন মাঠে নামতে যাচ্ছে। তাদের এই মাঠে নামাটা হবে বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে এবং সংস্কার ছাড়া নির্বাচনের বিরুদ্ধে। তো দর্শক, নানান গোষ্ঠী জামাত চরমনাইকে এখানে সমর্থন করছে, আরো নানান গোষ্ঠী, সিভিল সোসাইটি আউটফিট, অনেকেই নেমে পড়েছে, জেগে উঠছে যে না, সংস্কার ছাড়া কোনো নির্বাচন, কারচুপি নির্বাচন, এগুলো আর হতে দেওয়া হবে না, এগুলো আমরা মানবই না। দর্শক, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন 4টি জোট ও 35টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সংস্কার জোট। হয়তোবা তারা বড় কোনো জোট নয়, কিন্তু এই মুহূর্তে এই ছোট ছোট আউটফিটগুলো সংস্কার ছাড়া নির্বাচন হতে দিবে না, এই হুঙ্কার, এটা জাতিকে আশা জাগায়। আর এই জোট, এরা ছোট হলেও চরমনাই তো অনেক বড়, তারা তো রাজনীতি তোলপাড় সৃষ্টি করে দিতে পারে, তারা তো লক্ষ লক্ষ লোক রাজপথে জড়ো করতে পারে। ঢাকায় 28 জন দেখবেন যে কি মহাপ্লাবন তৈরি হয়, কি গণজোয়ার তৈরি হয়। বিএনপি কত লোক এনেছিল, তার চাইতে চরমনাই বেশি আনবে। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত জুলাই সনদ সংস্কার, বিচার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অতএব ওই বিএনপির প্রত্যাশা যেটা, যে জাস্ট নির্বাচন দেওয়া, সংস্কার দরকার নাই, বিচার দরকার নাই, আর সংস্কার হলো ওই বিএনপির মনমতো 2-4টা, না, এত সহজ নয়। গণভোট হবে, সংস্কার হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, নির্বাচন কমিশন পরীক্ষায় পাশ করবে, দেন জাতীয় ইলেকশনের আলোচনা আসবে, হবে সেটা না, আলোচনা আসবে। এই জন্য দর্শক, রাজপথে নামা, নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচন ঠেকাতে কর্মসূচি দেওয়া, প্রয়োজনে এই ইসির বিরুদ্ধে আন্দোলন করতে আপনারা প্রস্তুত থাকুন। যদি বিএনপির প্রত্যাশা অনুযায়ী, বিএনপির মন মতো প্ল্যান মাফিক এই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে বুঝবেন যে দেশে 2018 সালে ঘটনা ঘটে গেছে, 2008 সালে ঘটনা ঘটে গেছে। এর মানে ভাগ বাটোয়ারা করে একটাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কোনো দলকে কিছু সিট ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ক্ষমতায় বসার মধ্য দিয়ে 15 বছরের ফেসিবাদ। এজন্যে বিএনপির প্রত্যাশা মাফিক নির্বাচন কিছুতেই হতে দেয়া হবে না। এ বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই বিষয়ে সেন্ট্রাল রোল প্লে করা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এজন্য এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের আস্থাটা সবচাইতে বেশি। আর জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশে সর্বাত্মক সমর্থন দিয়েছে তাদের 28 জন কর্মসূচিতে। তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সবাই মিলে ফ্যাসিস্টদের বিদায় করে দেশে যে পরিবর্তন করেছি, তাই এখানে কোনো বিভাজন করা ঠিক হবে না, তাই আগে সংস্কার পরে নির্বাচন। এটা জুলাই আন্দোলনের অন্যতম একটা স্পিরিটই হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। অতএব এই জায়গাটায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। নির্বাচনের নামে সংস্কারকে, যেটা এক দফার মূল বক্তব্য, আমাদের শহীদদের রক্ত, এটা বৃথা দিতে দেওয়া যাবে না। এর জন্যে সহজ মনে রাখবেন যে
সংস্কার অমুক তমুক সবাই বলবে, কেউ কিন্তু বলবে না যে আমরা সংস্কার চাই না, বলবে যে আমরা ক্ষমতা আসলে সংস্কার করবো, পার্লামেন্ট সংস্কার করবে। এগুলো সব ভুয়ো কথা, কেউ বিশ্বাস করবে না। পার্লামেন্টের সংস্কারের কথা কিন্তু আমরা বলছি না। ভবিষ্যৎ সংস্কার এখন একমত ক্ষমতা আসলে সেটা করবে, ওগুলোর কথা আমরা বলছি না। সংস্কার বলতে এই সরকার নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন করে তারপরে নির্বাচন হতে হবে, আমরা সংস্কার বলতে ওইটাকে বুঝি। অন্য কোনো ধান্দাবাজির সংস্কার না। ওই ক্ষমতা আসতে সংস্কার, এগুলো ধান্দাবাজি কথা। 91-তে আমরা দেখেছি না কি করেছে। কখনো ক্ষমতায় আসার আগের বক্তব্য পরে তারা কায়েম করবে, এটা জনগণ বিশ্বাস করে না। এটা জামাত ইসলামী বললেও আমরা বিশ্বাস করি না। বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকারকে দেখেছি, ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে তারা সুশাসনের নামে অতীতের কাজগুলো করবে। ক্ষমতা আসার আগেই তো তারা অতীতের কাজ শুরু করেছে, তাহলে ক্ষমতা আসলে করবে এটা নিশ্চিত। কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবে দুর্নীতিবাজ ও দখলবাজরা। মনোনয়ন বাণিজ্য ছাড়া তো বিএনপি রাজনীতিই চলে না। বিএনপির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মনোনয়ন বাণিজ্য। তবে নির্বাচনকে আমরা নিয়ন্ত্রণ করব, সেই জায়গায় পৌঁছতে না পারলে পরিবর্তন আসবে না। হ্যাঁ, এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করব, এর অর্থ হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না, এবং ওই মনোনয়ন বাণিজ্য উল্টাপাল্টা করবে আর নির্বাচন চলবে না, হতে দেওয়া হবে না, ঠেকিয়ে দেওয়া হবে। কোনো অন্যায় চলবে না, এগুলো সব সংশোধন করতে হবে, নইলে নির্বাচনই হবে না। সাফ কথা। আমরা আর কিছু না করে নির্বাচন ঠেকিয়ে দিতে তো পারবো, তারপরে আপনারা সংস্কার করে ভালো হয়ে আসতে পারলে আসবেন, নইলে আবার ঠেকিয়ে দিব। কিন্তু ওই মনোনয়ন বাণিজ্য ভাগ বাটোয়ারা ওগুলো চলবে না। বক্তারা আরো বলেন, নির্বাচন কখনো গণতন্ত্র দিতে পারবে না যদি না আমরা সচেতন না। এইটাই যে নির্বাচন মানে গণতন্ত্র, এই ফালতু কথা বাদ দিতে হবে। নির্বাচনের নামে কি হয়েছে অতীতে আমরা দেখেছি, আর নির্বাচনের নামে কি প্রতারণা হয় তাও দেখেছি। এজন্য নির্বাচন মানেই গণতন্ত্র নয়, সংস্কার করে গণতন্ত্র উপযোগী করতে হবে দেশকে। আমরা প্রজা নাকি নাগরিক সেটা আগে ঠিক করতে হবে। একটি দল নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে, মানে বিএনপি, কিন্তু সংস্কারবিহীন নির্বাচনে আমরা চাই না। আজকে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। বর্তমান বাংলাদেশের অবস্থা ফ্যাসিস্ট আমলের চেয়ে ভয়াবহ। আগে টাকা রাইট, আগে টাকা দিতে হতো একজনকে, এখন টাকা দিতে হয় অনেকজনকে। দেশে ব্যবসা বাণিজ্য নেই, জুলাই সনদের যে উদ্দেশ্য হয়েছিল তার সব উল্টে গেছে। দেশ গভীর সংকটময় মুহূর্ত পার করছে। তো এই যে সংকটময় মুহূর্ত বা এগুলো সব হচ্ছে বিএনপির কারণে, সবকিছুর নেপথ্যে বিএনপি দেখ। এজন্যে বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতি এটাই, মুক্তির রাস্তা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, বিএনপি আকামের বিরুদ্ধে সোচ্চার হওয়া, বিএনপির অবিচার অন্যায় চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া, বিএনপির ভোট কারচুপি করার চেষ্টার বিরুদ্ধে জেগে ওঠা। জনগণ জেগে উঠছে। এই জন্য সবার আগে এখন আপাতত করণীয় হচ্ছে, যে যেখানেই বিএনপির বিরুদ্ধে এই কারচুপি, নির্বাচনের বিরুদ্ধে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে বলছে, আমরা সবাইকে সমর্থন করি। কিন্তু ইমিডিয়েট করণীয় হচ্ছে আগামী 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে সমর্থন দেওয়া, সেখানে উপস্থিত হয়ে জানিয়ে দেওয়া যে না, বাংলাদেশে কোনো কারচুপি চলবে না।